হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বড় মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। সো বন্ধুরা, ন্যাচারাল এগ্রো লিমিটেডের পক্ষ থেকে আপনাকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো মূলত দেখেন, আমাদের এখানকার যে সূর্যমুখী যে প্রজেক্টগুলো ছিল, সূর্যমুখী প্রজেক্টের যে ফুলগুলো আছে, সেই ফুলগুলো কিন্তু আস্তে আস্তে সমস্ত ফুল ফুটতে শুরু করেছে। দেখলে আপনাদের অনেকেই ভালো লাগবে। তো এইটার দিয়ে আমরা একটু সামনের দিক আগাবো। তো মূলত এখানে বৃষ্টির পরে আমরা এখানের পরিচর্যা করিনি এই ভিতর দিয়ে, যার কারণে একটু ময়লা আবর্জনা হয়ে গেছে। তো মূলত এটা নিয়ে আমরা কাজ করব। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা পেঁপে গাছে একটা পেঁপে খুব সুন্দর করে পেকে আছে। তো পেঁপেটাকে আমরা ছিঁড়ব, বিসমিল্লাহ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা একটা পাকা পেঁপে। তো পেঁপেটা ছোট হলেও অনেক মিষ্টি হবে। আসলে কালারটা এভাবে এখন বোঝা যাচ্ছে না, আমার হাতে কালারটা অনেক ভালো লাগতেছে, ক্যামেরায় সেভাবে দেখা যাচ্ছে না। তো বিষয় হচ্ছে, আমরা যে সূর্যমুখীগুলো রোপণ করেছিলাম, দেখেন কত সুন্দর ফুলগুলো ফুটতে শুরু করেছে, দেখলেই অনেকটা ভালো লাগে। সো বন্ধুরা, এই সূর্যমুখী ফুলের যে ফুল ভিডিও আছে, ফুল ভিডিওগুলো আসতে শুরু করেছে। এই যে দেখেন, মৌমাছিতে ফুলের মধু খাচ্ছে। এই যে দেখেন, মৌমাছিতে ফুলের মধু খাচ্ছে এবং এটার কারণে কিন্তু ফুলের পরাগায়ন হয়। তো বিষয় হচ্ছে, গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আমরা আশাবাদী গাছগুলো নিয়ে, কারণ সূর্যমুখী গাছ আমরা এবছর নতুন রোপণ করেছি এবং নতুন রোপণ করা হিসেবে আমাদের এত ভালো হয়েছে, আমরা কল্পনা করতে পারিনি যে গাছগুলো এত ভালো হবে। আর গাছগুলো চোখের সামনে দিয়ে বড় হয়ে গেছে, ভাবতেই অবাক লাগে। কিছুদিন আগে গাছগুলো এত ছোট ছিল, এখন গাছগুলো কত বড় হয়ে গিয়েছে। তো বন্ধুরা, পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু সরিষা গাছ রোপণ করেছি। এই যে দেখেন, ফুল আছে। এই সরিষা গাছগুলো উন্নত মানের একটা জাত, এটা হচ্ছে আপনার হাইব্রিড একটা জাত। এই জাতটা গাছগুলো অনেক বড় হয় এবং এই গাছগুলো অনেক ঝোপালো হয়। তো মূলত এটার ভালো পরিচর্যা করতে পারলে একটা গাছ থেকে প্রায় 700-800 গ্রাম সরিষা নেওয়া সম্ভব। আপনারা শুনলে অবাক হবেন, তবে আপনারা ইউটিউব সার্চ দিয়ে দেখেন যে আসলে এরকমটা আসলে আছে। তো বন্ধুরা, আমরা আরও সামনের দিকে যাচ্ছি। আরও সামনের দিকে দেখতে পাবেন, এই যে এখানে আমাদের কিছু মরিচ গাছ লাগানো ছিল, কিছু মরিচ এই যে পেকে গেছে। তো আজকে আর ছিঁড়বো না, মরিচগুলো কালকে ছিঁড়ে নিয়ে যাব। তো বন্ধুরা দেখেন, আমাদের সূর্যমুখী গাছগুলো এদিকে বেশি ফুল ফুটে আছে, কারণ এদিকে একটু পানি বেশি পেয়েছিল এবং এখানে একটু নিচু ছিল, যার কারণে পানিগুলো খুব ভালো করে এখানে পেয়েছে, যার কারণে দেখেন যে ফুলগুলো কত সুন্দর করে ফুটে আছে। তো বিষয় হচ্ছে, এই সূর্যমুখী ফুলগুলো যে এভাবে এত সুন্দর করে ফুটে আছে, কিভাবে এটার পরিচর্যা করলাম সমস্ত কিছু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এবং চাইলে আপনি সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবং কোনো চাষি ভাই যদি চান যে সূর্যমুখী চাষে আসতে, তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি আপনি আসেন, কোনো সমস্যা নেই, কারণ গাছগুলো এত সুন্দর হয় এবং খুবই অল্প পরিশ্রমে গাছগুলো খুব সুন্দর হয়ে যায়। তো বন্ধুরা দেখেন, এদিকে আমাদের কিছু পেঁপে গাছও আছে। এই যে দেখেন, পেঁপে গাছে কত সুন্দর পেঁপে ধরে আছে। এবং এখানে দেখেন, এই যে ছোট্ট একটি গাছ, কিন্তু দেখেন গাছে কত বড় বড় পেঁপেগুলো ধরে আছে। এই যে কিছু পেঁপে এই যে পাকতে শুরু করেছে। অল্প কিছুদিনের ভিতরে পেঁপেগুলোকে আমরা হারভেস্ট করে ফেলবো, রমজান মাসের ভিতরেই। তো এই যে পেঁপে বাগান যে আমরা করেছি, পেঁপে বাগানে আমাদের কিছু ভুল ছিল এবং আমাদের আবহাওয়া অতটা অনুকূল ছিল না, কারণ আপনারা জানেন এই বছর অনেকটা বৃষ্টি হয়েছে। যারা কৃষি ক্ষেত খামারি করেন তাদের জানার কথা, কারণ এবছর এতটা বৃষ্টি হয়েছে, যার কারণে কোনো গাছই আমরা সুইটেবলভাবে করতে পারিনি। তো দেখেন, এই যে আমাদের গাছগুলা, এই যে পানি প্রয়োজন, তো আমরা পানি দিব। তো পানি দিলে আরেকটা ঝামেলা হচ্ছে কি, সেই পেঁপেগুলো একবারে পেকে যাবে। তো আমরা চাচ্ছি পেঁপেগুলো একটু আস্তে আস্তে পাকুক, কারণ পুরো রমজান মাসে এটা আমরা সেল দেবো ভাবতেছি। তো বন্ধুরা দেখেন, যে এই সাইডে আমাদের পুরোটা সাইড ঘুরে হচ্ছে আমরা এই সূর্যমুখী রোপণ করেছিলাম। এই যে দেখেন, এদিকতে কত সুন্দর লাগতেছে দেখতে, শুধু তাকায় থাকতে ইচ্ছা করে। বন্ধুরা দেখেন, আরও সামনের দিকে গেলে দেখতে পারবেন যে এখানে আমরা সমস্ত জায়গায় সূর্যমুখী রোপণ করে দিয়েছি। এবং এই যে আরেকটা পেঁপে দেখেন, এই পেঁপেটাও পেকে একদম নরম হয়ে গেছে। তো এটাকে আর আজকে ছিঁড়বো না, যেহেতু আমি একটা নিলাম, এটা একটু পরে আমি খেয়ে ফেলবো। তো এখানে কিছু গাছ দেখতে পাচ্ছেন, এই গাছগুলোতে একটু পানি কম ছিল দেখে গাছগুলোর গ্রোথটা একটু কম, কারণ এই জায়গাটা অনেকটা উঁচু। আমরা যে সূর্যমুখী গাছগুলো রোপণ করেছি, কোনো গাছই কিন্তু আমরা সমতল ভূমিতে রোপণ করিনি, উঁচু নিচু যে জায়গাগুলো ছিল পড়েছিল, সেই সমস্ত জায়গাগুলোতে আমরা কিন্তু সূর্যমুখী গাছগুলো রোপণ করে দিয়েছিলাম। তো এই জায়গাটা হচ্ছে একটু ছিল কম, পানি পেয়েছে কম, যার কারণে গাছগুলো একটু গ্রোথ কম। তবে নিয়মিত পানি দিতে হবে, 1-2 বার পানি দিলে আপনার গাছে গ্রোথ ঠিকমতো চলে আসবে। সো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে ভিডিওটি কেমন হলো, এবং আপনারা এটা সম্পর্কে কোনো তথ্য কিংবা পরামর্শ দিতে চাইলে আমাদের কমেন্ট বক্স খোলা আছে, সেখানে কমেন্ট করবেন। এবং পরবর্তী ভিডিওটি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে একটা ভিডিও আপনার মিস না হয়ে যায়।